আসসালামু আলাইকুম। এখানে একটা সার্কিট দেখা যাচ্ছে, সার্কিটটা আমরা সলভ করব। এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, এখানে 20 ওহম রেজিস্টর, 10 ওহম রেজিস্টর, 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, 20 ওহম রেজিস্টর, মাইনাস 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। তো এখানে এই আয়ের ভ্যালুটা বের করতে হবে, এই বরাবর যে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করতে হবে, আর এখানে এটার অ্যাক্রসে ভোল্টেজ কত সেটা বের করতে হবে। তো এখানে দেওয়া আছে -2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, তার মানে এটা ডিরেকশনটা উল্টা হয়ে যাবে। সেটা আমরা সার্কিটটাকে আমরা পুনরায় এখানে আঁকাবো, আঁকিয়ে সলভ করব যেন আমাদের একটু সুবিধা হয়। এই যে আমরা এই 2 অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্স সেটাকে উল্টিয়ে দিলাম, 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটাকে উল্টিয়ে দিলাম, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আর এখানে প্লাস মাইনাস ভি, ঠিক আছে। সো এটাকে আমরা এবার একটু সলভ করে ফেলি। আমরা ধরে নিই যে এটা হচ্ছে গ্রাউন্ড, আমাদের তো একটা গ্রাউন্ড প্রয়োজন। আমরা এটাকে ধরে নিই এটা গ্রাউন্ড, এটা হচ্ছে ভোল্টেজ ভি, ঠিক আছে। এই ভোল্টেজটা হচ্ছে ভি আমরা ধরে নিই। তো এই বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে কত, 3 অ্যাম্পিয়ার। তো এটা যদি ভি হয় তাহলে এটাও ভি, এটাও ভি, এটা গ্রাউন্ড, তাহলে কারেন্ট ফ্লো হবে এই বরাবর কত কারেন্ট ফ্লো হবে, ভি বাই 20 ওহম, ঠিক আছে। এই বরাবর কারেন্ট ফ্লো হবে ভি বাই 20। আচ্ছা, এটা যদি ভি হয় এই বরাবর কারেন্ট ফ্লো হবে, এটা যেহেতু গ্রাউন্ড তাহলে এখানে কত কারেন্ট ফ্লো হবে, ভি বাই 10। এই বরাবর কত কারেন্ট ফ্লো হচ্ছে, 4 অ্যাম্পিয়ার। এটা যেহেতু ভি, এটাও ভি, এটাও ভি, তাহলে এই বরাবর কত কারেন্ট ফ্লো হবে, ভি বাই 20। আর এটাও ভি, ঠিক আছে। এ বরাবর কত কারেন্ট ফ্লো হচ্ছে, 2 অ্যাম্পিয়ার। এই বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখন আমরা কি জানি, কেসিএল অনুযায়ী যতগুলো কারেন্ট ঢুকতেছে এবং যতগুলো কারেন্ট বের হচ্ছে তাদের বীজগাণিতিক যোগফল 0, তাই না। তার মানে এইখানে এই পয়েন্টে কারেন্ট ঢুকতেছে কে কে, 3 অ্যাম্পিয়ার ঢুকতেছে, আর বাকি সবাই কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, তাই না। 3 অ্যাম্পিয়ার ঢুকতেছে, বাকি সবাই বের হয়ে যাচ্ছে, এদের বীজগাণিতিক যোগফল সমান হবে। তার মানে যারা যে ঢুকবে সে হচ্ছে মনে করেন প্লাস যদি বলি বা মাইনাস যদি বলি, যে ঢুকবে তাকে আমরা মাইনাসই বলি সাধারণত, আর যে বের হবে তাকে প্লাসই বলি। তো যে ঢুকতেছে সে যদি মাইনাস হয় আর যে বের হয়ে যাচ্ছে তারা সবাই যদি প্লাস হয়, তারা সবাই যদি প্লাস হয়, ঠিক আছে। তারা সবাই যদি প্লাস হয় তাহলে কি হবে, -3 প্লাস ভি বাই 20 প্লাস ভি বাই 10 প্লাস 4 প্লাস ভি বাই 20 প্লাস 2 = 0। এটাকে এখন আমাদের সলভ করতে হবে। এটাকে আমরা একটু সলভ করি, তাহলে কি আসবে, ভি বাই 20 প্লাস ভি বাই 20 প্লাস ভি বাই 10 = ওই পাশে চলে যাবে 3 - 4 - 2, তাহলে ভি বাই 20 মিলাই কত হবে, 2 × ভি বাই 20 প্লাস ভি বাই 10 = কত হবে, 3 - 6। তো এটা কত হবে, ভি বাই 10 প্লাস ভি বাই 10 = কত, -3। তো এটা কত হবে, এটা ভি বাই 10, তার মানে 2 × ভি বাই 10 হয়ে যাবে, এটা কত হবে, -3। সো এটা কত হয়ে যাবে, ভি বাই 5 = কত, -3। তাহলে ভি = কত হবে, -15 ভোল্ট। তাহলে এখানে কি আসলো, ভি = -15 ভোল্ট। এখানে আমাদের তাহলে মাইনাস আসলো কেন সেটা আমরা একটু বুঝে আসি। এই যে দেখা যাচ্ছে যে 3 অ্যাম্পিয়ার ঢুকতেছে, 4 অ্যাম্পিয়ার বাইর হচ্ছে, 2 অ্যাম্পিয়ার বাইর হচ্ছে। তার মানে এইখানে আমরা গ্রাউন্ড ধরেছি, এটাকে ধরেছি ভি, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি যেটা হবে সত্যিকার অর্থে সেটা হচ্ছে এইটা হবে গ্রাউন্ড, এইটা হবে গ্রাউন্ড, আর এটা হবে কত, 15 ভোল্ট, এটা হবে 15 ভোল্ট। কিন্তু যেহেতু আমরা উল্টা ধরেছি, এটাকে গ্রাউন্ড বলেছি, এটাকে আমরা গ্রাউন্ড বলেছি, এটাকে ভি বলেছি, ফলাফল হয়ে গেছে কি -15 ভোল্ট হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, ঠিক আছে।
তাহলে এইবার আমরা এই জিনিসটাকে আবার ঠিকঠাক করি, হ্যাঁ, ঠিকঠাকভাবে আঁকি আবার। আচ্ছা, ঠিকঠাকভাবে সলভ করি। তাহলে আমরা ভি এর ভ্যালু পেয়ে গেছি -15 ভোল্ট, ঠিক আছে, -15 ভোল্ট, হ্যাঁ। ঠিক আছে, ও সরি, আচ্ছা এবার তাহলে কি হবে? তাহলে এবার যেটা হবে, কারেন্টটা আসলে এই বরাবর যাবে, তাই না? এখান থেকে 3 অ্যাম্পিয়ার যাবে, কারেন্ট যাবে এখান থেকে 3 অ্যাম্পিয়ার, কারেন্ট যাবে এই বরাবর, কারেন্ট যাবে মূলত এই বরাবর, ঠিক আছে, কারেন্ট যাবে মূলত এই বরাবর, হ্যাঁ। সো এই পয়েন্টের ভোল্টেজ কত? 15 ভোল্ট, তাই না? তাহলে এই বরাবর কত কারেন্ট যাবে? 15/20। এই পয়েন্টের ভোল্টেজ কত? 15 ভোল্ট। এই বরাবর কত কারেন্ট যাবে? 15/10। তাহলে এইখান থেকে যাবে কত? 3 অ্যাম্পিয়ার, এখান থেকে যাবে 15/10, এখান থেকে যাবে এখান থেকে যাবে 15/20, এখান থেকে যাবে 15/10। টোটালটা এই বরাবর ফ্লো হবে। তার মানে I = হবে 3 + 15/20 + 15/10। তাহলে কত হবে? 3 প্লাস এখানে 3/4, এখানে কত আসবে? 3/2, তাই না? এখানে আসবে 3/2। সো আমরা যদি সলভ করি কত আসবে? 3 প্লাস কত আসবে? 3/4। 3/4 মানে হচ্ছে 0.75। 3/4 মানে হচ্ছে 0.75, এটা হচ্ছে 1.5। 1.5, তাহলে এটা হবে কত? 4. এই যে এই দুটা যদি আমরা যোগ করি তাহলে হবে 4.5 প্লাস 0.75। তাহলে 4.5 প্লাস 0.5, মানে এটাকে আমরা একটু ভেঙে লিখছি, প্লাস 0.25। তাহলে এই দুটা মিলায়ে কত হবে? 5 প্লাস 0.25, তার মানে হবে 5.25 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমাদের সমাধান এখানেই শেষ।